কথাতেই আছে প্রোডাক্ট ভালো থাকলে ঢাকঢোল পেটানোর দরকার হয় না, কিন্তু অনন্য মামুন তিনি দরদ সিনেমাটা নিয়ে এতটাই ঢাকঢোল পিটিয়েছেন যে বলাই বাহুল্য যে তার মনেও কোথাও গিয়ে সন্দেহ ছিল যে তার যে প্রোডাক্ট অর্থাৎ এই সিনেমাটা আলটিমেটলি আউটপুটটা কী দাঁড়াবে, এবং সেই কারণেই হয়তো তিনি এতটা ঢাকঢোল পিটিয়েও শেষমেশ কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। আজকের দরদের টিজার এসে গেছে এবং টিজার দেখার পর এটা স্পষ্ট যে তিনি যতটা দাবি করেছিলেন যে ছবিটা এক ইতিহাস সৃষ্টি করতেই পারে সেটা, কারণ টিজার দেখে কখনোই একটা ছবি সম্বন্ধে ধারণা করা যায় না, কিন্তু তিনি টিজারটা নিয়ে যেভাবে ছেলে খেলা করেছিলেন এবং বলেছিলেন এই টিজার দুবাইয়ের বুর্জ খলিফাতে চলবে, যেটা একটা অবিশ্বাস্য ভাবনা চিন্তা। এবং আজকের টিজারটা দেখার পর মনে হয়েছে যে কেন সেই বুর্জ খলিফাতে টিজারটা চলেনি। তো এতটাভাবে প্রচার করার পরও তিনি লাস্টে গিয়ে বলেছিলেন যে কোনো কারণে সেখানে চলতে পারেনি, এবং আজকের বোঝা যাচ্ছে যে কেন চলতে পারেনি। কিছুদিন আগেই সাকিব খানের অন্য একটি সিনেমার টিজার টেলার এসছে এবং সেই টিজার টেলার যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে, তো বলাই বাহুল্য সেই টিজারের ধারে কাছেও দরদের টিজার কিন্তু পৌঁছতে পারেনি, এবং তার বেশ কয়েকটি কারণ আছে, সেই কারণগুলোই এখানে আলোচনা করব। তো আগে একটু এর পজিটিভ দিক নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তো টিজারটির মধ্যে কি কি আমরা ভালো দেখলাম? অবশ্যই সাকিব খানের পারফরমেন্স, বেশ কিছু জায়গায় তার পারফরমেন্স, বিশেষ করে একটা সিন ছিল যেখানে সে ওই কাটছে, চপার দিয়ে কিছু একটা কাটছে বোঝাচ্ছে এবং রক্ত মাখছে মুখের মধ্যে, ওই সিনটাতে যেরকম ভায়োলেন্স সেরকম তার এক্সপ্রেশন অসাধারণ। পাশাপাশি দুলু মিয়ার ক্যারেক্টারে তার যে দ্বৈত একটা ভূমিকা সে পালন করছে সেটা কিন্তু তার ক্যারেক্টারে বেশ ভালো করে বোঝা যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে একটা কিন্তু যেরকম ভিলেনি রূপ আছে তেমনি কিন্তু একটা পজিটিভ দিকও রয়েছে। তো সেই ক্যারেক্টারটাকে তিনি খুব সুন্দর করে যত্ন নিয়ে প্রেজেন্ট করেছেন, সেটাও বেশ ভালো লেগেছে। তার যে শেষের হাসিটাও কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন। তো এ তো গেল সাকিব খানের পারফরমেন্সের কথা। পাশাপাশি টিজারটার মধ্যে কিছু কিছু শট বেশ ভালো ছিল, যেমন বললাম ভায়োলেন্সের শটটা, যেখানে ওই কুপিয়ে খুনটা করছে সেই জায়গাটা, কিছু ক্যারেক্টারের যে প্রেজেন্ট করা হয়েছে একসাথে তিনজনকে, যেখানে নাকি আমরা দেখতে পাচ্ছি রাজেশ শর্মা আছে ইন্ডিয়া থেকে, তার পাশাপাশি পায়েল সরকারকে ওখানে প্রেজেন্ট করা হচ্ছে, এরকম একটা ফ্রেমের মধ্যে তিনজন করে প্রেজেন্ট করা, ওই জায়গাটা ভালো লেগেছে ইন্ট্রোডিউসিংটা। এছাড়া কিছু কিছু শটগুলো অবশ্যই ভালো, যেমন বেনারসের কিছু সিনসিনারি রয়েছে যেখানে সোনাল চৌহান এবং সাকিব খানের মধ্যে কিছু প্রেমের দৃশ্য রয়েছে যেগুলো বেশ ভালো লাগছে, অ্যাকশনের মোমেন্টগুলো, জেলের সিনগুলো। কিন্তু এই টিজারটির সবথেকে নেগেটিভ যে দিকটা সেটা হচ্ছে টিজার কাটিং বা এডিটারের ভূমিকা। এখানে ডিরেক্টরের ভূমিকাও কিছুটা থেকে থাকে, সম্পূর্ণ এডিটারের দোষ দিয়ে লাভ নেই। ডিরেক্টর কীভাবে চাইছেন, তার ভিশনটা কী, সেটা যদি তিনি ক্লিয়ারভাবে এডিটারকে না বোঝাতে পারেন তাহলে এডিটারের পক্ষেও সমস্যা হয় যে সে কী করতে চাইছে। তো এই যে টিজার কাটিংটা আমরা দেখলাম দরদের, সেই টিজারটা সব থেকে অতি নিম্নমানের একটি টিজার হয়েছে, যেটা বোঝাই যাচ্ছে যে একটা মানে কম বাজেটের যে টিজারগুলো হয় না ঠিক সেরকম টাইপের হচ্ছে। এখানের যে এডিটিং, আমি জানি না তারা কিভাবে কোন সফটওয়্যার কাজ করেছেন, কিন্তু যেটাই করেছেন খুবই লো কোয়ালিটির টিজার এটা হয়েছে। টিজার কাটিংটা একেবারেই ভালো হয়নি, কোনো গুজবাম দিতে পারছে না আমাদের টিজারটা থেকে, এবং এখানে যে শটগুলোকে পরপর জাস্ট জোড়া হয়েছে আর কিচ্ছু না। এটা মনে হচ্ছে যেন একটা কাজ দ্রুত নামাতে হবে তার জন্য নামানো হয়েছে, মানে একটা টিজার তাড়াতাড়ি ছাড়তে হবে শর্ট টাইমে সেই জন্য করা হয়েছে। কিন্তু পরিচালক তো অনেক সময় পেয়েছিলেন, সে তো মাসের পর মাস তার দর্শকদের শুধু প্রত্যাশা দিয়ে আসছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে দরদের টিজার আসছে, এই ধামাকা হবে সেই ধামাকা হবে। আলটিমেটলি তাহলে এতটা লেট করে এই রকম নিম্নমানের একটা প্রোডাক্ট কোয়ালিটি কেন, এই প্রশ্নটা আমার থেকে যায়। যখন এতটাই সময় পেয়েছিলেন তিনি ভালোমতো সময় নিয়ে আরও সুন্দর করে টিজারটা বানাতে পারতেন। যে শটগুলো তার হাতে ছিল, যে পারফরম্যান্স তার হাতে ছিল, তাতে তিনি একটা অতি সুন্দর একটা টিজার বানাতে পারতেন, কিন্তু এতটা খারাপ টিজার হবে সেটা হয়তো কেউ আশা করেনি। এতটা সময় পেয়েও তিনি খুবই একটা নিম্ন কোয়ালিটির
টিজার বানিয়েছেন, যেটা সত্যি দেখে হতাশ হতে হয়। কিছুদিন আগেই যে টিজারটির কথা আমি বললাম সাকিব খানের অন্য একটি ছবি, সেই টিজারটি তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে যে ওই স্বল্প সময় কিভাবে মানুষকে এঙ্গেজ করে রাখতে হয়, কিভাবে একটা গুজবাম্প ক্রিয়েট করতে হয়, সেটা কিন্তু ওই সিনেমার টিজারটি দেখিয়ে দিয়েছে। সিনেমাটি রিলিজ হয়ে গেছেন, আজকেরই রিলিজ হয়েছে সম্ভবত বাংলাদেশে। তো সেই সিনেমার টিজারটা এতটাই অ্যাট্রাক্টেবল ছিল, এতটাই সুন্দরভাবে কাটিং করা হয়েছে, মানে মনেই হচ্ছে যে একটা হিউজ কিছু প্রোডাকশান হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সুপারস্টারেরই অন্য একটা সিনেমা, যেখানে নাকি এত মাল্টিস্টার রয়েছে, বলিউডের কাস্টিং রয়েছে, সেইখানে দাঁড়িয়ে এই টিজারটা এতটা কেন খারাপ হলো? তার অংশীদার অবশ্যই তার জন্য পরিচালক এবং এডিটরকে দায়িত্ব নিতে হবে। তারা যত্ন নিয়ে টিজারটি বানায়নি, জাস্ট কোনো রকম বানাতে হবে বলে বানিয়ে দিয়েছে। জাস্ট শর্টগুলোকে জাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আর পরপর জাস্ট ফেলে দিয়েছে, যেটা একটা টিজারের কখনোই কাজ নয়। একটা টিজারকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে গেলে সেই টিজারগুলোকে যথাযথভাবে কাটিং করতে হয়, তার বিজিএমটাও সেরকম হওয়া দরকার, তবেই একটা টিজার মানুষকে আকৃষ্ট করবে সিনেমাটা দেখার জন্য। কিন্তু এখানে কিন্তু এই টিজারটা দেখার পর কোনো মতেই কোনো অ্যাট্রাকশান তৈরি হচ্ছে না, কোনো গুজবাম্প আমরা পাচ্ছি না। ফলে আমরা কী আশা করবো যে সিনেমাটা কীরকম হবে? কিন্তু কিছু মানে শর্ট এবং এখানে কিছু পারফরমেন্স দেখার পর মনে হচ্ছে যে সিনেমাটা কোথাও গিয়ে ভালো হতে পারে, একটা আশা রয়েছে। হয়তো এই টিজার কাটিংটা বাজে হয়েছে, টেলারটাও হয়তো এরকমই হবে, টেলারও খুব ভালো হবে না, কারণ যে এডিটার এডিট করছে আমি জানি না, তো খুব ভালো টেলারও হয়তো আমরা পাবো না। কিন্তু সিনেমাটা কিন্তু খারাপ হবে না, এর গল্পটা কিন্তু দম আছে। যেটুকু আমি টিজার দেখে বুঝলাম, গল্পে দম আছে, সাকিব খানের পারফরমেন্সে দম আছে, এর জোরে সিনেমাটা বেরিয়ে যাবে। শুধু সিনেমাটা কেমন এডিট হবে আমি জানি না। তো আশা করব এর পরবর্তী যে জিনিসগুলো আসবে তাতে একটু ভালো এডিটিং আমরা আশা করব। মানে টিজারটা শুরুই হলো একটা রোম্যান্টিক সিন দেখাচ্ছে, কিন্তু বিজিএমটা চলছে পুরো অন্য, কোনো কানেকশন নেই সিন আর বিজিএমের সাথে। মাঝে মাঝে জাস্ট ওই কিছু লেখা দিয়ে যেন ওই টেলিফিল্ম টাইপের একটা এডিট করে দেওয়া হয়েছে মনে হচ্ছে। তো সত্যি খুবই খারাপ লেগেছে, এরকম এতটা নিম্নমানের এডিটিং হবে আমি আশা করিনি। তো দেখা যাক তোমাদের কেমন কী লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।